শিক্ষক এসে মুহাম্মদ ইবনে সিরিনকে বলল যে আমি দেখলাম আমার ছেলে পানি খেতে খেতে পেটটা এত বড় হয়ে গেছে। এই একই স্বপ্ন আরেকটা লোকও দেখলো, দেখে এক মূর্খের কাছে জিজ্ঞেস করলো। সে বলল, সর্বনাশ, এত বড় পেট হয়ে গেছে, তোমার ছেলে তো মারা যাবে। ঠিকই কদিন পরে ছেলেটা মারা গেল। আর একই স্বপ্ন দেখে এই লোক মুহাম্মদ ইবনে সিরিনকে জিজ্ঞেস করেছেন। উনি বলেছেন যে তোমার ছেলে তো অনেক বড় আলেম হবে। ঠিক তাই হয়েছে, ওই ছেলে অনেক বড় আলেম হয়েছে। তো ফাইন্নার রুইয়া তাকাউ আলা মা তুআব্বার, স্বপ্নের ব্যাখ্যা তেমন হয় যেমন এটার ব্যাখ্যা করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার স্বপ্নে দেখলেন যে তিনি ওনাকে দুধ দেয়া হয়েছে, বাটিতে দুধ খাচ্ছেন, পরে আঙ্গুলের ফাঁক থেকে দুধ বেরোচ্ছে। এই সামান্য একটু দুধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরে ফারুককে দিলেন। সাহাবারা বলেন, মাযা আওয়ালতা বিহি ইয়া রাসূলুল্লাহ, এটা তাবিল কি? তখন বললেন, আওয়ালতু বিহি আল ইলম, এটা দিয়ে আমি জ্ঞান বুঝিয়েছি। মানে উমরে ফারুকের আল্লাহ তাআলা অনেক জ্ঞান দিবে। স্বপ্নে কেউ দুধ খাচ্ছেন, এটা আপনার জ্ঞানের প্রতীক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন লোকজন দাঁড়ানো, কারো গায়ের জামা এতটুকু, কারো এতটুকু, কারো হাঁটু পর্যন্ত, আর উমরে ফারুক জামা একেবারে টেনে হিঁচড়ে যাচ্ছে। তো সাহাবারা বললেন, মাযা আওয়ালতা বিহি ইয়া রাসূলুল্লাহ, এই স্বপ্নের তাবিল কি, ব্যাখ্যা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়ালতু বিহি আদ-দীন আত-তাকওয়া, এটা দ্বারা আমি দিনদারি বুঝিয়েছি। মানে উমরে ফারুকের দিনদারি অনেক বেশি। স্বপ্নে কেউ ছোট জামা দেখলে তার দিনদারি কমতেছে, এটার একটা আলামত। তো এই জন্য হুট করে স্বপ্নের কথা কাউকে শেয়ার করতে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পরে মসজিদে নববীতে সালাম ফিরিয়ে সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসতেন, তাসবিহ পড়তেন, এরপর জিজ্ঞেস করতেন, হাল রাআ আহাদুম মিনকুম আল বারিহাতা রুইয়া, গত রাতে কেউ কোনো স্বপ্ন টপ্ন দেখেছে নাকি? তো তখন সাহাবারা এই স্বপ্ন বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করতেন। সুবহানাল্লাহ, কত সৌভাগ্যবান ছিলেন তারা। তাহলে স্বপ্ন বলা যাবে নাকি কাউকে? শুধু মুরাদ ভাই বলবে না, বাকিরা বলবে? স্বপ্ন বলবেন কাউকে? খুবই শুভাকাঙ্ক্ষী, আপনার একেবারে ক্লোজ ফ্রেন্ড, তাকে বলতে পারেন। আর অনেক বড় আলেম যিনি ভালো ব্যাখ্যা করতে পারবেন, আপনাকে গাইড করতে পারবেন, তাকে বলবেন। এছাড়া বলা যাবে না। আর খারাপ স্বপ্ন তো বলাই যাবে না, আল্লাহ তাআলার কাছে পানা চাইতে হবে। তাহলে ঘুমিয়ে ঘুমিয়ে যেটা দেখি এটা কারোর কাছে বলা যাবে না। আর যেটা পাওয়ার আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না, ওইটাও একটা স্বপ্ন। বলে না যে আমার জীবনের স্বপ্ন আমি এটা করব, এটাও স্বপ্ন। এই ভিশনও শেয়ার করা যাবে না কারোর সাথে। আপনারা তো ব্যবসায়ী মানুষ, টিপস শিখাই দেখেছি। বিশাল বড় একটা কিছু প্রজেক্ট নিছেন, শুরু করার আগে আপনি বলে ফেলছেন, শেষ, আর এটা হবে না। দেখবেন যে এখান থেকে কনস্পিরেসি, ওইখান থেকে শত্রুতা, ওইদিকে এটা করছে ওইটা করছে, আপনি আর আগাতেই পারবেন না। দুঃখজনক হলেও সত্য, আমরা বাংলাদেশিরা তো এগুলোতে অভ্যস্ত। সবার মধ্যে কম বেশি জেলাসি কাজ করে ন্যাচারালি, আমাদের বাংলাদেশিদের এটা আরো বেশি। আমি আমার প্রায় আলোচনাতে বলে যে আমাদের জাতীয় খেলা হাডুডু হওয়ার কারণ হচ্ছে এই খেলার ধরনটাই এমন। একজন সামনে যেতে চায়, 10 জন পা ধরে পিছনে টানতে চায়। তো একটা গল্প শুনেছিলাম এরকম, যে এক লোক জাহান্নাম ভিজিট করতে গেছে। এক এক দেশের লোকদের জন্য এক এক জাহান্নাম, প্রত্যেক জাহান্নামের উপর একজন রক্ষী ফেরেশতা। দেখতেছে যে একটা জাহান্নামের আশেপাশে কোনো রক্ষী ফেরেশতা নেই। তো বললো যে সব জাহান্নামের উপরে রক্ষী ফেরেশতা যাতে বেরোতে না পারে কেউ, এই জাহান্নামের কোনো রক্ষী ফেরেশতা নাই। এটা কোন দেশের? বলতেছে এটা বাংলাদেশের জাহান্নাম। কেউ যদি কোনো রকম বের হইতে যায়, বাকিরা টেনে আবার ঢুকায় ফেলবে, বেরোয়া যাবে না এখান থেকে। তো এটা নাকি বাংলাদেশের জাহান্নাম। এটা জাস্ট একটা মজার ছলে গল্প করলাম আর কি। তা আপনি আপনার ভিশন শেয়ার করলে বিপদে পড়ে যাবেন। আপনি প্রপার হোমওয়ার্ক করবেন, গ্রাউন্ড ওয়ার্ক করবেন, কাউন্সিলিং করবেন, প্রজেক্ট দাঁড় করাবেন, লঞ্চিং প্রোগ্রামের দিন সবাইকে জানাবেন। সব রেডি, এবার আরো কেউ কিছু করতে পারবে না, দাঁড়াই গেছে, সব রেডি আমার। লঞ্চিং জাস্ট একটা ফর্মালিটিস, তারপরে আমার কাজ শুরু হবে। কিন্তু আপনি আগেই যদি সবাইকে জানাই ফেলেন, হবে? এটা হবে না। এটা হচ্ছে 1 নম্বর লেসন, স্বপ্ন শেয়ার করতে নেই। এই লেসনটাকে ক্লিয়ার রে ভাই এবং বোনেরা? আচ্ছা, মুভিং অন, 2 নম্বরে চলে যাই। সূরা ইউসুফের 2 নম্বর লেসন হচ্ছে চরিত্র হচ্ছে মানব জীবনের সবচেয়ে দামি সম্পদ, আপনার ক্যারেক্টার। আমরা ছোটবেলায় পড়েছি না যে when money is lost, nothing is lost, health is lost, something is lost, character is lost, সব শেষ। এটা অনেক দামি সম্পদ। সো এই মোরাল স্ট্যান্ডার্ড বা আপনার এথিক্স, এটাতে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। চরিত্র শেষ তো সব শেষ। বিশেষ করে যুবক ভাইয়েরা, আপনারা অনেক যুবক আছেন এখানে দেখতে পাচ্ছি। এই চারিত্রিক উন্নত চরিত্র, এটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। এবং যারা চরিত্র হেফাজত করতে চায়, যে যুবক, আল্লাহ তাআলা
তাদেরকে সাহায্য করা নিজের জন্য অবধারিত করেছেন, তাকে হেল্প করা, যে নিজের চরিত্র বাঁচাতে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম, 3 শ্রেণীর ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর আবশ্যক করেছেন। এর মধ্যে এক শ্রেণী হচ্ছে ওয়ান্নাকিহ আল্লাযী ইউরিদুল আফাফ, এমন যুবক যে বিয়ে করে নিজের চরিত্র হেফাজত করতে চায়। সেম গোস টু ফিমেল, নারীদের ক্ষেত্রেও একই কথা। প্রত্যেকের ক্ষেত্রে যুবক যুবতী প্রত্যেকের জন্যই তার চরিত্রটা তার জীবনের সবচাইতে দামি সম্পদ, এবং এটা হেফাজতের একমাত্র মাধ্যম হচ্ছে বিয়ে। বিয়ে হচ্ছে আমাদের চরিত্র হেফাজতের রক্ষা কবচ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক যুবতীদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে ইয়া মা'আশারাশ শাবাব, হে যুবক যুবতীরা, মান ইসতাতা'a মিনকুমুল বাআতা ফালিয়াতাসাওয়াজ, তোমাদের যাদের সক্ষমতা আছে তোমরা বিয়ে করে ফেলো। টাইমলি ম্যারেজ আমরা সবসময় বলি, সময় মতো করতে হবে। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, বিয়ে করলে দৃষ্টি সংযত হয়। ওয়া আহসানু লিল ফারাজ, প্রাইভেটস এটা হেফাজতে থাকে, লজ্জাস্থান। ওমান লাম ইয়াস্তাতি', যদি কারো সক্ষমতা না থাকে, ফাআলাইহি বিস-সাওম, সে যেন রোজা পালন করে। ফাইন্নাহু লাহু বিজা, এটা তার জন্য ঢাল স্বরূপ। তাহলে অন টাইমে ম্যারেজের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। এবং এই যৌবন এটা কিন্তু একটা হিউজ এনার্জি। ইয়স, আপনাদের নাম তো দিয়েছেন কি বাংলাদেশি ইয়ং বিজনেস কমিউনিটি মালয়েশিয়া প্রেজেন্টস। তো আপনারা হচ্ছেন সবাই এখানে যুবক, তাগড়া যুবক। এই যৌবন 5টা প্রশ্নের উত্তর না দিয়ে কিয়ামতের ময়দানে মানুষ পা নাড়াতে পারবে না। এর মধ্যে একটা প্রশ্ন হচ্ছে তোমার জীবনের যে মাহেন্দ্রক্ষণ যৌবন, এটা তুমি কিভাবে কাজে লাগিয়েছো, তোমার ইয়ুথ, এটার ব্যাপারে আপনি জিজ্ঞাসিত হবেন। এই যৌবনটা এটা আমাদের কাছে আমানত। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংলগ্ন দৃষ্টিপাত করতে আমাদেরকে নিষেধ করেছেন, দৃষ্টি যাতে আমরা হেফাজত করি। এবং তিনি বলেছেন 2টা অঙ্গের গ্যারান্টি যদি আমাকে কেউ দেয় যে এই 2 অঙ্গের পাপ কেউ করবে না, আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি দেই। মাইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। 2 অঙ্গ কোনটা? 2 চোয়ালের মাঝখানে যেটা থাকে মানে জিহ্বা, আর হচ্ছে 2 পায়ের মাঝখানে যেটা থাকে মানুষের প্রাইভেট। এই 2 অর্গান, 2 অঙ্গের পাপ যদি কেউ করবে না বলে আমি নবীকে গ্যারান্টি দেয়, আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি দেই। এই 2 অঙ্গ দিয়ে বেশি পাপ হয় মানুষের, খেয়াল করে দেখবেন বেশি পাপ হয়। তো এই জন্য ইসলাম বিবাহ বহির্ভূত সকল সম্পর্ককে হারাম করেছে, বিয়েকে হালাল করেছে। বিয়ের মধ্যে প্রশান্তি আছে, প্রাপ্তি আছে, দায়িত্বশীলতা আছে। অনেকে বলে যে আমি লিভ টুগেদার করবো, এখানে ইসলামের এত সমস্যা কেন? আমি আমার সূরা নূরের একটা লাইভ সিরিজ করতেছি, ওখানে বিস্তারিত বলেছি যে এখানে অনেক সমস্যা আছে। আপনি বাংলাদেশের পার্সপেক্টিভে যদি বলি, ঢাকা মেডিকেলের ডাস্টবিনে প্রায় নবজাতক বাচ্চা পাওয়া যায়, পত্রিকায় আসে, হয় জীবিত নয় মৃত। তো ওই যে বাচ্চাটা যে আপনি প্রাণ নষ্ট করলেন, এই অধিকার কি আমার আছে? নাই। কারো প্রাণ হরণের অধিকার তো আমার নেই। আরে বাচ্চাটা যদি জীবিত থাকে, এবার তার লাইফটা দেখেন কিরকম, কত হ্যাসেল। তার কোনো হিস্ট্রি নাই, তার হিস্ট্রি ইজ মিসিং। তার বাবা নাই, তার মা নাই। আমাদের প্রত্যেকের বাবা মা আছে, আমাদের একটা জেনেটিক্যাল ইনহেরিটেন্স আছে। আমার 14 পুরুষের জেনেটিক্যাল অ্যাট্রিবিউটস নিয়ে আমি বড় হয়েছি, আমার হিস্ট্রি আছে, তার হিস্ট্রি মিসিং। আর ইসলাম লিনিয়েজ মানে বংশকে প্রিজার্ভ করাকে খুব গুরুত্ব দেয়, এটা জরুরি। আমি একটা মেয়েকে বিয়ে করবো, ওর বাবাকে দাদাকে না জানলে আমি কিভাবে বুঝবো যে তার হিস্ট্রি কি? একটা ছেলেকে কেউ বিয়ে করবে, তার বাপ দাদা 14 পুরুষ হিস্ট্রি না জানলে, তার গ্রাম নাই, তার নাম নাই, তার পরিচয় নাই। তো এই জন্য ব্যাপারটা যত সহজে আমরা বলি যে লিভ টুগেদার করলে অন্যের সমস্যা কি? মিউচুয়াল কনসেন্ট তো আছে, পারস্পরিক সম্মতির ভিত্তিতে রিলেশন হলে সমস্যা কোথায়? এইখানে সমস্যা। লিনিয়েজ প্রিজার্ভ করা যায়, তার রাইটস ভায়োলেট হয়। ছোট্ট ছেলে মেয়েরা তাদের মায়ের আদর পাবে, বাবার আদর পাবে, এটা তার অধিকার না? তো যে ছেলেটা ডাস্টবিনে পড়ে রইল, লেটস সে কোনো অরফ্যান হাউস তাকে নিয়ে আসলো, এতিমখানা, তো সে কি বাবা মায়ের আদরটা পায়? এই ছোট্ট ছেলে নিজের জামা নিজে ধোয়, নিজের কাপড় চোপড় নিজে গোছায়, তার বাবা নাই মা নাই। সে বাইরে বেরোলে দেখে অন্যান্য বাচ্চাদেরকে মা বাবা কত আদর করে, তার হিস্ট্রি সে জানে না। কত বড় অপরাধ আপনি করছেন দেখছেন? এই জন্য বিবাহ বহির্ভূত সকল সম্পর্ককে ইসলাম হারাম ঘোষণা করে, বিয়েকে ইসলাম বৈধ করেছে। প্রশান্তি আছে, দায়িত্বশীলতা আছে, সামাজিকতা আছে, সভ্যতা বিনির্মাণের একটা স্ট্রাকচার্ড সিস্টেম আছে। এজন্য বিয়ে বহির্ভূত সম্পর্ক হারাম। আর
আপনারা জানেন যে সুন্দরী জুলাইখা ইউসুফ আলাইহিসসালামকে পাপের প্রস্তাব দিয়েছিল, নিষিদ্ধ প্রেমের প্রস্তাব দিয়েছিল। 7টা দরজা বন্ধ করে ওয়াগাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক, 7 দরজা লক করে বলেছিল এসো। আর তখন ইউসুফ আলাইহিস সালাম যে শব্দটা উচ্চারণ করেছিলেন এটা গোটা বিশ্বের যুবকদের জন্য একটা মহৌষধ। তিনি বলেছিলেন মাআযাল্লাহ, যেটা আমরা বলে অভ্যস্ত, আমরা বলি নাউযু বিল্লাহ, সেম থিং, একই জিনিস। আল্লাহ আমি তোমার কাছে পানাহ চাই। এরকম ইনবক্সে যদি প্রস্তাব আসে, এরকম মেসেজ যদি আসে, পাপের কোনো হাতছানি যদি আসে, আমরা সাথে সাথে কি বলবো? মাআযাল্লাহ। কি বলবো? মাআযাল্লাহ, আল্লাহ পাপ থেকে আমি বাঁচতে চাই, আল্লাহ আমি পানাহ চাই। এবং পরে ইউসুফ আলাইহিস সালামকে সে বলেছিল তুমি যদি মেনে না নাও তোমাকে জেলে বন্দী করা হবে, জেলেই পাঠানো হবে। তিনি বলেছিলেন ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি, আল্লাহ যে পাপের দিকে তারা আমায় ডাকে তার চেয়ে জেলখানা আমার জন্য ভালো। তিনি কারাবরণ করেছিলেন, চরিত্র হেফাজতের জন্য কারাবরণ করেছিলেন। তো এই যে বিশুদ্ধ চিত্ত, এই যে চারিত্রিক দৃঢ়তার আর্কিটাইপ, এই ইউসুফ আলাইহিস সালামের এই গল্প গোটা বিশ্বের সকল নওজওয়ানদের জন্য এটা প্রেরণার বাতি হবে। এটা আমাদের জন্য লেসন, হি ইজ আওয়ার আইকন। তো 2 নম্বর পয়েন্টটা ছিল চরিত্র আমাদের জীবনের সবচেয়ে দামি সম্পদ। প্রিয় ভাই বোনেরা, আমরা সব ছাড়লেও আমাদের চরিত্র যেন আমরা নষ্ট না করি। এই পয়েন্টটা ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, মুভিং অন। 3 নম্বর পয়েন্টস হচ্ছে যারা জীবনে সফল হয়, সফল লোকেরা তারা কখনো কোনো অজুহাত দেয় না বা অজুহাত খোঁজে না। সফল লোকেরা দেখবেন যে এক্সকিউজ দেয় না। এক্সকিউজ আমাদের, এটা নাই, এটা হয় নাই, ওইটা হয় নাই, আমার ক্যাপিটাল নাই এজন্য ব্যবসা করতে পারি না, আমার মামা খালু নাই এজন্য চাকরি হয় না, দেশে এই সমস্যা এজন্য আমি দাঁড়াতে পারি না। এগুলো কাদের কথা বলেন তো? ব্যর্থদের কথা। যারা সাকসেসফুল ইন দেয়ার ক্যারিয়ার, জীবনে যারা সফল, এরা কখনো কি দেয় না? এক্সকিউজ দেয় না, অজুহাত দেয় না। দে ক্রিয়েট দেয়ার ওন পাথ, দে ক্রিয়েট দেয়ার ওন স্পেস। তারা তাদের নিজেদের রাস্তা গড়ে নেয়। রাস্তা আপনাকে কেউ করে দিয়ে যাবে না, আপনার রাস্তাটা আপনাকে করতে হবে। তো এই যে অজুহাত দেয় না, সামনে শুধু আগায়, ইউসুফ আলাইহিস সালাম এক্ষেত্রে আমাদের জন্য আদর্শ। আপনি একটু খেয়াল করে দেখেন, এই যে আমাদের মধ্যে এত হতাশা, এটা নাই ওইটা নাই, এত হতাশা, হতাশ হওয়ার মতো কি ছিল না ইউসুফ আলাইহিস সালামের জীবনে? বলেন, হতাশাগ্রস্ত হওয়ার মতো কি ছিল না? ওনার জীবনে সব ছিল। হতাশ হওয়ার জন্য, হাল ছেড়ে দেওয়ার জন্য যা যা দরকার সব ছিল। ছোটবেলায় ভাইদের ষড়যন্ত্র, ওনাকে পিটিয়ে মেরে আহত করে কুয়ার মধ্যে ফেলে দেওয়া হয়েছে, অন্ধকার কুয়া, ছোট্ট বাচ্চা। সেখান থেকে এক ক্যারাভ্যান কাফেলা এসে ওনাকে নিয়ে মিশরে বিক্রি করে দিল, দাস কেনা বেচার বাজারে। কৃতদাস উনি, এখন কৃতদাস। আর আমাদের মতো স্বাধীন মুক্ত মানুষ নন, কৃতদাস হিসেবে বিক্রি করে দেওয়া, সার্ভেন্ট। আজিজে মেসরের ওখানে যে উনি কৃতদাস হিসেবে জীবনযাপন শুরু করলেন। নারীর ছলনায় এখানে ফিতনার সম্মুখীন হলেন, কারাবরণ করলেন। হতাশ হওয়ার মতো কি ছিল না? বলেন, সব ছিল। উনি তো হাল ছেড়ে দিলে, ইউসুফ আলাইহিস সালামের সবার আগে হাল ছেড়ে দেওয়ার কথা ছিল। কুয়ার মধ্যে যখন পড়ছে, খালাস, আমি শেষ, আমার তো জীবনে আর কোনো আলো নাই। দাস কেনাবেচার বাজার যখন বিক্রি, তখনই তো হাল ছেড়ে দেওয়ার মতো, আমার জীবন তো শেষ, মুক্ত জীবন তো আর নাই। জুলাইখা যখন অত্যাচার করতেছিল, তখনই হাল ছেড়ে দেওয়ার মতো ছিল। জেলখানায় মোর দেন আ ডেকেড, 12 বছর জেলখানায় ছিল, মানে মোর দেন 10 ইয়ার্স, 10 বছরের বেশি। তারপরও তিনি কি করেন নাই? অজুহাত দেয় নাই। ধৈর্যের সাথে, সাহসিকতার সাথে একটার পর একটা পথ পরিক্রমা তিনি পাড়ি দিয়েছেন। এবং দেখেন যে উনি জেলখানার ভেতরে যে পুরো জেলখানার পরিবেশ চেঞ্জ করে ফেলছিলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। জেলখানায় কারা যায় বলেন তো দেখি? চোর, ডাকাত, গুন্ডা, বদমাশ, তাই না? তো ওখানে যে উনি দেখলেন যে কারা কর্তৃপক্ষ এই গুন্ডা বদমাশদেরকে নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খাচ্ছে। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম ওনার চারিত্রিক মাধুর্যতা দিয়ে, ওনার পার্সোনালিটি দিয়ে, ওনার আচরণ দিয়ে, সবকিছু দিয়ে সবার মন জয় করে ফেলেন। কয়েক মাসের ব্যবধানে পুরো মিশরের জেলখানা ওনার নিয়ন্ত্রণে। সবার অসুস্থ যারা সেবা শুশ্রূষা করলেন, যাদের কাউন্সেলিং দরকার কাউন্সেলিং করতে লাগলেন। মাঝখানে আবার 2জন কয়েদি স্বপ্ন দেখলো, তারা দেখলো যে এখানে স্বপ্ন বলতে হলে ইউসুফকেই বলতে হবে। ইউসুফ আলাইহিস সালামের কাছে বললো, উনি সুন্দর স্বপ্নের ব্যাখ্যা করলেন।
এরপর প্রপার একটা টাইমে দাওয়াতি কাজ শুরু করলেন। তার মানে আপনার রাস্তা যদি একটা বন্ধ হয় আরো 10টা খোলা, ঠিক কিনা? একটা দরজা বন্ধ, আল্লাহ তাআলা আরো অনেকগুলো দরজা খুলে দিবেন। ওয়ান ডোর ইজ ক্লোজড, মেনি ডোরস আর ওপেন। আরদুল্লাহি ওয়াসিআ। দাওয়াতি কাজ আপনি করতে চাইলে অনেক জায়গা খোলা আছে। এবং জেলখানা, কারাবরণ কোনো কিছু দিয়ে আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে দমানো যায় না। দমানো গিয়েছে না। যেন সফলরা এগুলো বলেন, আমি তো কারাবরণ করছিলাম, আমি তো 10 বছর ছিলাম না, আমার তো এই সমস্যা। এগুলো সফল লোকদের কথা না। আপনারা নেলসন ম্যান্ডেলার নাম শুনেছেন? সাউথ আফ্রিকার প্রথম প্রেসিডেন্ট। উনি কত বছর কারাবরণ করেছিলেন জানেন? 27 বছর। 27 বছর উনি জেলখানায় ছিলেন। আজকে ওনার মৃত্যুর এত বছর পরেও কুয়ালালামপুরের এই ইফতার প্রোগ্রামে ওনার কথা আমরা স্মরণ করতেছি। কি সাকসেসফুল না? অত দূরে যাওয়ার দরকার নেই। আমি যদি এই দেশের দিকে তাকাই, হোয়াট অ্যাবাউট দ্য অনারেবল প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিম? কয় বছর? প্রায় 8 বছর। পরে রয়্যাল পার্ডনে সব মিলাই টিলে 8 বছরের মতো উনি কারাজীবন কাটিয়েছেন। তো সফল হতে কোনো সমস্যা হয়েছে? নাও হি ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ মালয়েশিয়া। সুবহানাল্লাহ। মিশরে যখন আমরা ছিলাম আমরা দেখেছি যে অনেক ইসলামিক মুভমেন্টের বড় বড় নেতৃবৃন্দ, কেউ 15 বছর, কেউ 20 বছর জেলখানায়, দমাতে পারেনি তাদেরকে। সো সফলদেরকে দমানো যায় না, এবং তারা এক্সকিউজ দেয় না, অজুহাত দেয় না, এটার কারণে পারি না, ওটার কারণে পারি নাই। তারা নিজের রাস্তা নিজে তৈরি করে। এই লেসনটা আমরা পেলাম। 4 নাম্বার হচ্ছে বিলিভার্স আর অলওয়েজ অপটিমিস্টিক। বিশ্বাসীরা সবসময় আশাবাদী হয়, অলওয়েজ অপটিমিস্টিক, হাল ছেড়ে দেয় না। মুমিন কখনো হতাশ হয় না, মুমিন কখনো হাল ছেড়ে দেয় না। মুমিন ভরসা রাখে একজনের উপর, তিনি কে? আল্লাহ তাআলার উপর। সবসময় বিশ্বাসীরা তারা ভরসা রাখে। এবং সূরা ইউসুফে এটা শিক্ষায় আমরা পাই। ইয়াকুব আলাইহিস সালাম ওনার ছেলেদেরকে বলেছিলেন যে লা তাইয়াসু মির রাহিল্লাহ ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। তোমরা আল্লাহর রহম থেকে নিরাশ হও না। আল্লাহর রহম থেকে নিরাশ হবে না। আল্লাহর রহম থেকে তারাই নিরাশ হয় যারা অবিশ্বাসী, যারা কাফির। হাল ছেড়ে দেওয়া যাবে না প্রিয় ভাইরা। এবং উনি প্রথমে ওনার ছেলে ইউসুফকে হারালেন, তারপরে বানিয়ামিনকে হারালেন, এরপর অন্যান্য ছেলেরা মিশরে চলে গেল শস্য আনার জন্য। তারপরে উনি আশা ছাড়েননি। উনি বলেছেন ফাসাবরুন জামিল, যে কোনো পরিস্থিতিতে আমি ধৈর্য ধারণ করছি। আসাল্লাহু আইয়া আতিয়ানি বিহিম জামিআ, এবং আমি আশাবাদী যে আল্লাহ সবাইকে আমার কাছে ফিরিয়ে দিবেন একদিন। সবাই ওনার পাগল বলতো। কি বলেন আপনি? বয়সের ভারে নুজ্জ হয়ে আপনি পাগলের মতো বলতেছেন ইউসুফ ইউসুফ ইউসুফ। কোথায় সেই ইউসুফ? ওকে তো নেকড়ে খেয়ে ফেলেছে। কারণ ইউসুফের ভাইয়ের একটা গল্প সাজিয়েছিল। সন্ধ্যাবেলা এসে বলেছিল, বাবা আমরা তো খুব যত্নবান ছিলাম, কিন্তু নেকড়ে বাঘ তো খেয়ে ফেলেছে ইউসুফকে। তো উনি ইউসুফ আলাইহিস সালামের জামাটা হাতে নিলেন। হাতে নিয়ে দেখে ওরা আবার একটা বকরি জবাই করে এটা রক্ত মাখায় নিয়ে আসছিল জামাতে। তো উনি বললেন যে ইউসুফকে কোন নেকড়ে খেলো যে ইউসুফকে খেয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেললো, আমার ইউসুফের জামার মধ্যে তো কোনো আঁচল লাগলো না, জামার তো ডানে বায়ে কোথাও ছিঁড়া দেখতে পাচ্ছি না, শুধু রক্ত। এ কেমন নেকড়ে বাঘ? ইউসুফকে খেয়ে ফেললো কিন্তু ইউসুফের জামা ছিঁড়ল না। আপনারা জানেন যে জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালামকে জোর করে পেতে যাচ্ছিল, আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম চরিত্র বাঁচানোর জন্য দৌড় দিলেন ইলা নাহিয়াতিল বাব, দরজার দিকে। আর আল্লাহ তাআলা দরজা খুলে দিতে লাগলেন। 7ম দরজার সামনে এসে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে পেছন থেকে ধরে ফেললেন। ধরে যখন টান দিলেন, পিছনে জামা ছিঁড়ে গেল। তো সামান্যই জোরাজোরিতে জামা ছিঁড়ে যায়। আর একটা নেকড়ে একটা মানুষকে চিড়ে কুটে খাবে, তার জামা ছিঁড়বে না? ছিঁড়বে। ওই জামা দেখে উনি আন্দাজ করে ফেলছেন যে এটা মিথ্যা কথা, আমার ইউসুফকে নেকড়ে বাঘ খায়নি। এই যে অপরাধীরা যখন অপরাধ করে তারা সব আলামত মুছতে পারলো, একটা আলামত বাকি থেকে যায়। কোনো না কোনো আলামত থাকবে যেটা রেশ ধরে সিআইডিরা, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের লোকেরা, তারা অপরাধীকে শনাক্ত করে ফেলে। তো ছোটবেলায় ইউসুফ আলাইহিস সালামকে হারালেন, এরপরে বানিয়ামিনকে হারালেন, এরপরে ছেলেরা গেল শস্য আনতে, কেউ নাই ওনার পাশে। কিন্তু উনি বললেন যে আমি বিশ্বাস করি, আমি আশাবাদী। উনি বলেছিলেন আমি আশাবাদী যে আল্লাহ তাআলা সবাইকে একদিন আমার কাছে ফিরিয়ে দেবেন, এবং তাই হয়েছে। সবাইকে আল্লাহ তাআলা ওনার কাছে এনে দিয়েছিলেন, এবং ওনারা সবাই মিশরে চলে গিয়েছিলেন। এক মহা পুনর্মিলন হয়েছিল পিতা পুত্রের সেদিন, দীর্ঘ প্রায় 30-40 বছর পর।
তো এই জন্য আমরা সবসময় আশাবাদী থাকবো, অপটিমিস্টিক, নেভার বি পেসিমিস্টিক, ট্রাই টু বি অপটিমিস্টিক অলওয়েজ। সবসময় আপনি আশাবাদী হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আশাবাদী থাকতেন। যে কোনো একটা দিকে নেগেটিভিটি থাকবে, পজিটিভিটি থাকবে, আপনি কোনটা নেবেন? পজিটিভটা আপনি নেবেন। একটা উদাহরণ আছে না, যে এরকম একটা গ্লাসের অর্ধেক যদি পানি থাকে, কেউ দেখে অর্ধেক খালি, কেউ দেখে অর্ধেক পানি ভর্তি, তো আপনি অর্ধেক যে পানি ভর্তি ওইটা খেয়াল করবেন, আশাবাদী হবেন। আশাবাদী লোকদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে। নিরাশ হয় যারা কাফির, অবিশ্বাসী তারা। আর শয়তানের সবচেয়ে বড় মিশন হচ্ছে আমাদেরকে হতাশ বানানো। আমাদেরকে কি বানানো? সে আমাদেরকে হতাশ বানাইতে পারলে সে সাকসেসফুল। সে আমাদেরকে বোঝাতে থাকে, এত পাপ করেছিস, আল্লাহকে তোরে মাফ করবে? মনে হয় করবে না। এত পাপ হয়ে গেছে, এত অন্যায় হয়ে গেছে, মনে হয় আল্লাহ পাপ মাফ করবে না। যা হয়েছে হয়েছে, আরেকটু কর, আরেকটু এনজয় করতে থাকে, আরেকটু গা ভাসায় দে পাপের সাগরে। এরকম আপনারে প্রভোগ করতে থাকে সে। আপনাকে আশাবাদী হতে দেয় না যে না, আমি পাপ যতই করি, আমার পাপ যত বড় হোক, আল্লাহর রহমতের দরিয়া তার চাইতেও বড়। এটা ভাবতে দেয় না শয়তান। আমাদের বারবার বারবার নিরাশ করতে থাকে। নিরাশ যদি আমাদেরকে করতে পারে, শয়তান সফল। শয়তান সবসময় আমাদেরকে নিরাশ করতে চায়, ভয় দেখায়। তুমি যে এই পাপ করেছো, আল্লাহ তো মাফ করবে না, এত বড় পাপ তো আল্লাহর কাছে ক্ষমা হবে না। সো আমরা যেন আশাবাদী হই, আমরা যেন হতাশার সাগরে ডুবে না যাই, অপটিমিস্টিক যেন হই সম্মানিত ভাইরা। এবং ইউসুফ আলাইহিস সালাম কিন্তু এক্ষেত্রে আমাদের জন্য আদর্শ। তিনি আশাবাদী ছিলেন এবং শেষ পর্যন্ত লড়াই করে গিয়েছেন, নিরাশ হওয়া যাবে না। এই পয়েন্টটা ক্লিয়ার সবার কাছে? 5 নাম্বার লেসন হচ্ছে, আপনি যদি বড় কোনো কাজ করতে চান, আপনার বড় প্ল্যান লাগবে, যেটাকে আমরা মাস্টার প্ল্যান বলি। বড় কিছু করতে হলে মাস্টার প্ল্যান লাগে এবং আপনার প্রপার ম্যানেজমেন্ট লাগবে। প্ল্যানিং ছাড়া পৃথিবীতে কিছু হয় না। প্ল্যানিং যে কোনো কাজে, যে কোনো ক্যারিয়ারে, যে কোনো প্রফেশনে প্ল্যানিং ছাড়া বড় কোনো কিছু হয় না। আপনি প্ল্যানিং করেন, হার্ড ওয়ার্কিং করেন, সফলতা আপনাতেই এসে ধরা দেবে। এটা পৃথিবীর সুন্নাত। আপনি কাজ করবেন না, প্রচেষ্টা করবেন না, আল্লাহর উপর ভরসা করে রাখবেন, আল্লাহ আপনার বাঁচাবে? বলেন, চেষ্টা করতে হবে। তাওয়াক্কুলের মেকানিজমটা এরকম, আপনি আপনার সর্বোচ্চটুকুন চেষ্টা করবেন, সর্বোচ্চ চেষ্টা করে এরপরে কার উপর ভরসা করবেন? আল্লাহ তাআলার উপর। আপনারা কি জানেন, বিষ্ণু ইসলাম যেদিন হিজরত করেছিলেন, ওই দিন বিশ্বনবী মানে কতভাবে নিজেকে আড়াল রাখার চেষ্টা করেছিলেন। বিষ্ণু ইসলাম মাস্ক পরতেন না, কখনো মুখ খোলা থাকতো। ওই দিন মাস্ক করেছিলেন, মানে কাপড় দিয়ে মুখটা ঢেকে। আল্লাহ যখন বললেন আজ রাতে হিজরত হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরবেলা বেরোলেন আবু বকরকে জানানোর জন্য। তিনি দুপুরবেলাও কখনো বেরোতেন না। ওয়াক্তাল কাইলুলা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্রামের সময় ছিল। বা'দা যাহিরা, যোহরের পরে বিশ্রাম নিতেন। প্রচন্ড গরম, আরব দেশের লোকেরা বেরোতো না তখন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরোতেন না। ওই দিন তিনি ওই টাইমে বেরোলেন, যাতে কেউ না দেখে। নাম্বার 1। নাম্বার 2, উনি সবসময় খোলা মুখে বেরোন। ওই দিন তিনি মুখ ঢেকে বেরোলেন, যাতে দূর থেকে কেউ দেখলেও একটা গ্ল্যান্সে টের না পায় এটা মোহাম্মদ। নাম্বার 3, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে যেয়ে বলেন, আবু বকর, যারা ঘরে আছে একটু বের করো। খুব কনফিডেন্সিয়াল একটা কথা। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আপনার পরিবার, মানে বিয়ে হয়ে গেছে অলরেডি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে, এখনো সংসার হয়নি, আপনার পরিবার, তারপর আসমা, এরা। বলছে আচ্ছা তাহলে ঠিক আছে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। আল্লাহ রাসূল বললেন, আল্লাইলা, সংক্ষেপে, মেসেজ কিন্তু সংক্ষেপে দিতে হয়। বললেন আল্লাইলা, আজ রাতে। তখন বললেন যে রাসূল, আমি কি সাথে থাকবো? হ্যাঁ, সাথে থাকবে। তো আগে ইঙ্গিত পেয়ে অনেক আগেই একটা উটকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘাস খাওয়াচ্ছিলেন, পানি খাওয়াচ্ছিলেন, নাদুস নাদুস করছিলেন। তো ওই রাতেই বের হয়ে গেলেন। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কতটুকু প্ল্যান করলেন দেখেন। উনি ওনার ছেলে আব্দুল্লাহকে বললেন, তুমি মক্কার বাজারে, আমরা যে মিসিং, আমরা যে নাই, আজকে রাতে তো আমাদেরকে হত্যা করতে আসবে, কে কি বলতেছে এসে গারে সাউরে তুমি এসে বলে যাবা। এটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার প্ল্যানিং। এই যে প্ল্যানিং যে কত দরকার, বড় কাজের জন্য যে প্ল্যানিং লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্ল্যান করছে কিভাবে? দুপুরে বেরিয়েছেন, মুখ ঢেকে বেরিয়েছেন, সবার সামনে বলতে চাচ্ছেন না, শর্ট ওয়ার্ড দিয়ে বলে ফেলতেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার প্ল্যানিং হচ্ছে 2 মাস ঘাস খাওয়ালেন উটকে, উট প্রস্তুত, অর্থ প্রস্তুত, এবং মক্কা থেকে মদিনায় সাওয়াহিলি রোড দিয়ে, অর্থাৎ সাগরের পাশ ঘেঁষে ক্যারাভেন যে রাস্তা ছিল ওই রাস্তায় না,
লোকচক্ষুর অন্তরালে আরেক রাস্তায় আমাদেরকে পৌঁছায় দিতে পারবে, এরকম একজন গাইড তিনি ভাড়া করে রাখলেন। ছোট্ট ছেলে আব্দুল্লাহকে বলেন, আব্দুল্লাহ, আমরা যখন গাড়ি সাউরে 3 দিন থাকবো, তুমি সকালবেলা মদিনার মক্কার বাজারে ঘুরবা, কে কি বলে আমাদের ব্যাপারে, আবু বকর মোহাম্মদ নিয়ে কে কি বলে সে আমাদেরকে শোনাবে। তো ছোট্ট ছেলে আব্দুল্লাহ যখন এই তথ্য দিয়ে যাবে, আব্দুল্লাহর ফুটপ্রিন্ট থাকবে না, বের হয়ে মরুভূমি দিয়ে হেঁটে গাড়ি সাউর আবার হেঁটে, তো ফুটপ্রিন্ট কেউ ফলো করলে তো সোজা আল্লাহ রাসূল এবং আবু বকরের কাছে পৌঁছে যাবে। উনি প্ল্যান বিও করে রাখলেন যে আব্দুল্লাহ যখন আমাদেরকে ইনফরমেশন পৌঁছে চলে আসবে, তিনি আরেকজনকে ঠিক করে রাখলেন যে তুমি আমার ছাগলগুলো ওই রাস্তায় একটু চড়াবা, তখন ছাগলের ফুটপ্রিন্ট থাকবে। ছোট্ট আব্দুল্লাহর পায়ের যে ছাপ, ফুটপ্রিন্ট ওইটা আর থাকবে না। সুবহানাল্লাহ বিহামদি, কি প্ল্যান! ঠিকই আব্দুল্লাহ যেত, ফুটপ্রিন্ট পড়তো, এরপর তার রাখাল এসে ছাগল চড়াতো ওখানে, ফলে এখন শুধু ছাগল হাঁটার দাগ, ছোট্ট বাচ্চার আর দাগ নেই। এভাবে ওনারা হিজরত করেছেন, এরপরে তাওয়াক্কুল করেছেন আল্লাহর উপর। আর আমরা বলি যা করে আল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম, এরকম বলি না? যা হবে হবে, এটা তাওয়াক্কুল হয়েছে? আমরা টিপিক্যাল বাঙালি মুসলমানরা কি বলতাম? আমি আল্লাহর নবী, আমি কাফেরদের নাকের ডগার উপর দিয়ে যাব, দেখি কে ঠেকায়, কার শক্তি বেশি, কুরাইশদের শক্তি বেশি না আল্লাহর শক্তি বেশি, এরকম বলতাম না? যে আমি রাতের বেলায় কেন যাবো, আমি দিনের বেলায় আবু জাহেলের নাকের ডগার উপর দিয়ে হেঁটে যাবো, দেখি কার শক্তি বেশি, আমার আল্লাহ বড় নাকি আবু জাহেল বড়। এরকম সস্তা কিছু আবেগিক কথা আমরা বলতাম। কিন্তু বিষ্ণু ঈসা ইসলাম কিরকম প্ল্যানিং করেছেন দেখেন, ওনার রোলটা উনি প্লে করেছেন এবং সব শেষে ভরসা করেছেন কার উপর? আল্লাহ তাআলা। তাহলে প্ল্যানিং, বড় কাজ করতে হলে আপনাকে প্ল্যানিং লাগবে। উনি কি প্ল্যান করলেন শোনেন। উনি যখন জেলখানায় ছিলেন, রাজা একটা স্বপ্ন দেখলেন যে 7টা গাভী হৃষ্টপুষ্ট, তাদেরকে গিলে খেয়ে ফেলতেছে 7টা জীর্ণ শীর্ণ গাভী, আর 7টা সবুজ গমের শীষ, 7টা শুকনো গমের শীষ। এই অদ্ভুত স্বপ্ন দেখে উনি হয়রান, ঘুম ভেঙে গেল, ডাকলো সবাইকে, কেউ স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে না। সবাই বলতেছে আদগাস আহলাম, এটা অলিক স্বপ্ন, এর ব্যাখ্যা আমরা জানি না। তখন একজন বলল, রাজার যে সাকিল মালিক, সে বলল একজন আছে জেলখানায় আমার সাথে পরিচয় হয়েছিল, তার নাম ইউসুফ, ও পারবে। ইউসুফ আলাইহিস সালামকে বলা হলো, ইউসুফ আলাইহিস সালাম ব্যাখ্যা দিলেন, 15 বছরের মাস্টার প্ল্যান জানাই দিলেন রাজাকে। কয় বছরের? উনি বললেন যে প্রথম 7 বছর কি করবা? ক্বালা তাজরাউনা সাবআ সিনিনা দাআবা। প্রথম 7 বছর উনি বললেন যে একটা দুর্ভিক্ষ আসছে, ভয়ঙ্কর দুর্ভিক্ষ, ড্রট। এই দুর্ভিক্ষের কারণে গোটা বিশ্বে খাদ্য সংকট দেখা দিবে। নেক্সট 7 ইয়ার্স মিশরের সব জায়গায় কাল্টিভেটেড ল্যান্ড যেগুলো আছে চাষ করতে হবে ইচ্ছে মতো। এই 7 বছর চাষ করতে হবে, খেতে হবে কম, জমায় রাখতে হবে বেশি। এরপরের 7 বছরে কোনো বৃষ্টি হবে না, মারাত্মক দুর্ভিক্ষ, মাটি ফেটে চৌচির, পানি নাই কোথাও। ওই জমিয়ে রাখা প্রথম 7 বছরের খাবার দিয়ে পরের 7 বছর আপনাদেরকে ট্যাকেল দিতে হবে। এরপরে 7 7 14 শেষে 15তম বছরে প্রচন্ড বৃষ্টি হবে, সুজলা সুফলা, শস্য শ্যামলা হয়ে যাবে মিশরের অলি গলি সবকিছু। তাহলে প্ল্যান করলেন, মাস্টার প্ল্যান করলেন কয় বছরের? 15 বছর। রাজা শুনে তো অবাক, বলতেছে সর্বনাশ, এই লোক কোথায় ছিল? নিয়ে আসতে চাইলেন, উনি বললেন না, আমি বেরোবো না, আমাকে মিথ্যা অপবাদ দিয়ে কারাবরণ দেওয়া হয়েছিল, আগে ওটা সেটেল করেন। ওটা সেটেল করা হলো, গোটা মিশরবাসী জানলো, বিনা অপরাধে কারাবরণ। এরপর উনি বেরোয় আসলেন। সাথে সাথে রাজা বলল, আপনাকে আমি আমার একেবারে কাছের লোক, ব্যক্তিগত সহকারী বানাবো। উনি বললেন না, ইন্নী হাফিজুন আমিন, আমি হচ্ছি হাফিজ, যে কোনো জিনিস ভালো প্রিজার্ভ করতে পারি। এই যে আলনি আলা খাজাইনিল আরদ, আপনি আমাকে ফিনান্স মিনিস্টার বানান। তার মানে অনেক সময় নিজের ঢোল নিজের পেটাতে হয়। যখন দেখবেন যে না, আশেপাশে যেগুলো আছে এগুলো সব হচ্ছে বোকা শোকা, এরা দায়িত্ব নিলে শেষ করে ফেলবে, ওই ক্ষেত্রে নিজের ঢোল নিজে পেটানো জায়েজ। তো ইউসুফ আলাইহিস সালাম দেখলেন যে আমি যদি এটার রেসপন্সিবিলিটি নেই, তাহলে এই মাস্টার প্ল্যান আমি বাস্তবায়ন করতে পারি। উনি বললেন, আমাকে ফিনান্স মিনিস্টার অফ ইজিপ্ট বানান, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেন। দেয়া হলো ওনাকে, এবং রাজাও দেরি করলেন না, মুহূর্তের মধ্যে ফিনান্স মিনিস্টারের দায়িত্ব দিয়ে দিলেন। এটাকে বলে ম্যারিটোক্রেসি। ইংরেজিতে কি বলে? ম্যারিটোক্রেসি, মানে পদ দেয়া হবে ম্যারিটের ভিত্তিতে। সিঙ্গাপুরের 3টা বা 4টা ন্যাশনাল পলিসির মধ্যে একটা হচ্ছে ম্যারিটোক্রেসি। তারা এত আগায় যায় কেন? ছোট্ট সিঙ্গাপুর আগায় যাচ্ছে এত। তারা ওই জহুর বারু থেকে পানি নিয়ে ওইটারে প্রসেসিং করে ড্রিঙ্কিং ওয়াটার বানায়, আবার জহুর বারুর কাছে ড্রিঙ্কিং ওয়াটারের বোতল বিক্রি করে। পানি নিছিল কোথা থেকে? জহুর বারু থেকে।
রিজার্ভার থেকে নিয়ে রিফাইন করে মিনারেল ওয়াটার এবং ড্রিঙ্কিং ওয়াটার 2 ধরনের বোতলজাত করে ওদের কাছে 3 ডবল দামে বিক্রি করে। দিস ইজ কল্ড ম্যারিট। আর সিঙ্গাপুরের রাষ্ট্রীয় পলিসির মধ্যে একটা হচ্ছে ম্যারিটোক্রেসি, মানে ম্যারিটের ভিত্তিতে পদ পাবে। এখানে চাচা মামা খালুর ফোন কলে কাজ হবে না, এখানে দলীয় কোনো কিছুর কাজ হবে না। এজন্য এরা হু করে আগাচ্ছে শুধু সামনের দিকে। এই ম্যারিটোক্রেসির ফর্মুলা ফলো করেছিলেন দ্য কিং অফ ইজিপ্ট। তিনি দেখলেন যে এক কারাগারে ছিল, কয়েদি ছিল, দ্যাটস নট এ বিগ ডিল। সে যে মাস্টার প্ল্যান দিছে আমার ইজিপ্টকে বাঁচাতে হলে একে লাগবে আমার, মুহূর্তের মধ্যে ফিনান্স মিনিস্টার। অবাক করা কাহিনী। 12 বছর জেল খাটা লোক বেরোয় ফিনান্স মিনিস্টার। দিস ইজ কল্ড ম্যারিটোক্রেসি। তারপর আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম এভাবে বাস্তবায়ন করলেন। তো এই জন্য আমাদেরকে বড় প্ল্যানিং করতে হবে এবং রিসোর্স ম্যানেজমেন্ট জানতে হবে। আমার অনেক কিছু আছে কিন্তু আমি এটাকে ম্যানেজ করতে জানি না, আপনি সফল হতে পারবেন না। আপনার অ্যাসেট আছে, টাকা আছে, নলেজ আছে, কিন্তু আপনি ম্যানেজ করতে জানেন না। আপনার ম্যানেজমেন্ট না থাকলে সফলতা আসবে না। বিশেষ করে যখন এটা গভর্নমেন্ট রিসোর্সের ব্যাপার আসে, গভর্নমেন্ট রিসোর্সকে এটা চমৎকারভাবে ম্যানেজ করতে হয়। আপনারা কি জানেন পৃথিবীতে ডেইরি প্রোডাক্টের জন্য কোন দেশ সবচেয়ে বিখ্যাত? ডেইরি, হ্যাঁ, নিউজিল্যান্ড। আর এখানে অস্ট্রেলিয়া। এখানে ডাচ লেডি একটা দুধ আছে, খান আপনারা? ডাচ লেডি কোন দেশের? নেদারল্যান্ডের বা হল্যান্ডের। হল্যান্ডে যেই পরিমাণে গরু আছে, ইথিওপিয়াতে তার 5 গুণ বেশি গরু আছে। আফ্রিকান একটা কান্ট্রি আছে ইথিওপিয়া, হল্যান্ডের 5 গুণ বেশি গরু তাদের দেশে। কিন্তু পৃথিবীতে ডেইরি ফ্যাক্টরিতে হল্যান্ড আগানো ইথিওপিয়ার চেয়ে 10 গুণ বেশি আগানো। কারণ ওদের গরু বেশি কিন্তু ম্যানেজমেন্ট নেই। কিভাবে ডেইরি প্রোডাক্ট ওরা বের করবে, এই রিসোর্স ম্যানেজমেন্টটা জরুরি। আমাদের বাংলাদেশে আল্লাহ তাআলা অনেক রিসোর্স দিয়েছেন, এটার ম্যানেজমেন্ট নেই। আমাদের এই যে কক্সবাজার, দ্য লংগেস্ট সি বিচ, অনেককে বললে চিনেও না। আমি অনেক জায়গায় বলেছি যে গর্ব করে যে আমাদের তো লংগেস্ট সি বিচ, জানো কোথায় আবার এটা লংগেস্ট সি বিচ? চিনেই না কক্সবাজারকে। কিন্তু আমাদের ট্যুরিজম মিনিস্ট্রি কিন্তু এই রিসোর্সগুলোকে ম্যানেজ করে গোটা বিশ্বের ট্যুরিস্টদেরকে অ্যাট্রাক্ট করতে পারতো না। ম্যানেজমেন্টের দুর্বলতা। আমাদের সিলেটে যে হিল ট্রাক্টস এরিয়া, পাহাড়ি এরিয়া, চা বাগান, এটা অনেক বড় ট্যুরিস্ট অ্যাট্রাকশন হতে পারত। আমাদের বান্দরবানে একবার একটা ক্যাবেল কার বানাইছিল, এটা কয়েক সপ্তাহের মধ্যে ছিঁড়ে পড়ছে। এই ঘটনা শুনলে বিদেশিরা তো দূরের কথা, আপনি উঠবেন ওটাতে আপনার বাচ্চা কাচ্চা নিয়ে? তা আমরা তো গেন্টিং হাইল্যান্ডে গেলেই ক্যাবেল কারে উঠি। লাঙ্কাবিতে গেলে এই যে স্কাই কেবল আমরা উঠি না, কি পাওয়ারফুল ক্যাবেল দিয়ে, এত সুন্দর ম্যানেজমেন্ট, এত সুন্দর সেফটি সিকিউরিটি দিয়ে ওরা এটাকে ম্যানেজ করেছে। গোটা বিশ্বের ট্যুরিস্টদেরকে আকৃষ্ট করতেছে। ওটার উপরে উঠলে আন্দামান দ্বীপপুঞ্জগুলো দেখা যায়। আপনারা যাবেন লাঙ্কাবির ওই ক্যাবেল কারে, মালয়েশিয়ার সবচেয়ে উঁচু ক্যাবেল কার, স্কাই ক্যাবেল ব্রিজ আছে একটা। তো এই যে আমাদেরকে আকৃষ্ট করে এগুলো, কারণ দে নো হাউ টু ম্যানেজ দেয়ার রিসোর্সেস। গভর্নমেন্ট লেভেলে এই রিসোর্স ম্যানেজমেন্টটা জরুরি, যেটা আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন। প্ল্যানিং লাগবে, মাস্টার প্ল্যানিং লাগবে, গ্রাউন্ড ওয়ার্ক লাগবে, এরপরে আপনি কাজে নামবেন। যে কোনো বড় কাজ করার আগে, যেহেতু আপনারা ব্যবসায়ী, তো আমি তো ব্যবসা বুঝি না, একটু শেয়ার করতেছি আর কি আপনাদের সাথে, যদি কাজে লাগে। যে কোনো বড় প্রজেক্ট করার আগে শর্ট অ্যানালাইসিস করতে হয়। নাম শুনেছেন না আপনারা? হ্যাঁ, শর্ট নাম শুনেছেন? আজকে শোনা যান, SWOT, শর্ট অ্যানালাইসিস করতে হয়। S for strength, W for weakness, O for opportunities, T for threats. আপনি একটা বড় কাজ করার আগে শর্ট অ্যানালাইসিস করতে হয় যে আমার এই কাজের স্ট্রেংথ কতটুকু আছে, আমার উইকনেস কি কি আছে, কি কি সমস্যা হতে পারে, এরপর অপরচুনিটিস কি কি থাকতে পারে, তারপর এই কাজ আমি দাঁড় করালে, প্রজেক্ট দাঁড় করলে কি কি থ্রেট আমাকে এখানে বাধাগ্রস্ত করতে পারে। এই গ্রাউন্ড ওয়ার্ক করার পরে এরপর আপনি বড় মাস্টার প্ল্যান নিয়ে আপনার প্রজেক্ট শুরু করবেন। প্ল্যানিং বড় প্রজেক্টের জন্য অনেক জরুরি, এবং রিসোর্স ম্যানেজমেন্ট, বিশেষ করে গভর্নমেন্ট রিসোর্সের ক্ষেত্রে এটা খুবই জরুরি। এবং আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামের জীবনী থেকে এই লেসন কিন্তু আমরা পাই। এই পয়েন্টটা কি ক্লিয়ার সবার কাছে? 5 নাম্বার পয়েন্ট একটু কঠিন হয়ে গেল নাকি? ক্লিয়ার? 6 নাম্বার পয়েন্ট হচ্ছে এ দাঈ ইজ অ্যান অপরচুনিটি সিকার। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামের জীবনী থেকে আমরা শিখতে পারি যে একজন দাঈ হচ্ছে সুযোগ সন্ধানী, পজিটিভ অর্থে আর কি। যখন প্রপার টাইমিংটা হবে তখন সে দাওয়া দিবে, তখন সে তার মেসেজটা ড্রপ করবে, তখন সে তার বার্তাটা দিবে। কিন্তু এটা আমাদের দেশে খুবই ল্যাকিং। আমাদের দায়ীরা দেখা যায় যে
মানে খুবই অসহনশীল। সহনশীলতা আমাদের দায়ীদের মধ্যে বাংলাদেশে কম। মাইক্রোফোন পেলেই ও কাফের, ও জাহান্নামী, ও বাতিল, সবাইরে জাহান্নামে পাঠায়, উনি একাই জান্নাতে যেতেছে। তো সবাই একসাথে গেলে আরো মজা হইতো না বেশি? কি বলেন? হ্যাঁ, এখানে আপনারা কেউ নাই, আমি একা আসছি, ঘুরতেছি, খাচ্ছি, এটা কি ভালো লাগবে আমার? এই যে আপনারা সবাই আসতেছেন, গেট টুগেদার হচ্ছে, এইটাই না আনন্দ? তো সবাইরে জাহান্নামে পাঠাই, আমি একা জান্নাতে গেলে এটা মজা হবে? এটা বোঝাবে কে ওনাদের? কথায় কথায় সে বাতিল, সে কাফির, সে গোমরা, আর উনি একাই শুধু ভালো। এটা দায়ীর বৈশিষ্ট্য নয়। আরব শায়েখরা বলেন যে নাহনু দুআত লাসনা কুদাত, আমরা দায়ী, আমরা জাজ নই। আমাদের দায়ীরা দায়ীর চেয়েও জাজ হতে চায় বেশি। খুব জাজমেন্টাল, আমরা খুব বেশি অ্যাটাকিং কথা বলি, আমরা অন্যকে নাকচ করে দেই, বাতিল করে দেই। এটা দায়ীর কাজ নয়। দায়ীর কাজ শুধু পৌঁছে দেওয়া। দায়ীর কাজ কি? ওমা আলাইনা ইল্লাল বালাগ, ওমা আলা রাসূলি ইল্লাল বালাগুল মুবিন, লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী আপনাকে দারোগা বানিয়ে পাঠায়নি, আপনি পিছনে পিছনে ঘুরবেন। ফালা আল্লাকা বাকিউন আলা নাফসিকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসে আসাফা। মানে নবী আপনি তো পাগল হয়ে যাবেন ওদের পিছনে ঘুরতে ঘুরতে, ওরা ঈমান আনে না কেন, ওরা জান্নাতি হবে না কেন, এত পেরেশান তো হওয়ার দরকার নেই। আপনার কাজ শুধু পৌঁছে দেওয়া। হেদায়েত দেয়া না দেয়ার মালিক কে? আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী আপনি যাকে চান হেদায়েত দিতে পারবেন না। আপন চাচা আবু তালেব এত ভালোবাসতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ফিনান্সিয়াল সাপোর্ট, পলিটিক্যাল সাপোর্ট সব দিয়েছেন। রাসূল ভালোবাসতেন ওনাকে। মৃত্যু সজ্জায় শুয়ে আছে, চাচা একবার বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি বাকিটা আল্লাহর সাথে বুঝবো। উনি সবশেষে বললেন আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের শিরকি বিশ্বাসের উপরই শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেও দিতে পারে? পারে না। তা আপনি দায়ী, আপনি এরকম জাজমেন্টাল কেন হবেন? আপনি এরকম অন্যকে নাকচ কেন করবেন? আপনার কাজ তো শুধু পৌঁছে দেওয়া। আমাদের কাজ কি? একজন দায়ী মোটেও জাজমেন্টাল হবে না, তিনি শুধু পৌঁছে দিবেন এবং প্রপার টাইমিং এর অপেক্ষায় থাকবেন। ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় ঢুকেই লা ইলাহার দাওয়াত দেননি, আগে সবার মাঝে নিজের একটা শক্ত অবস্থান নিশ্চিত করেছেন। যখন দেখলেন যে না, কেউ বিপদে পড়লে ওনার কাছে আসে, পরামর্শ চাইলে ওনার কাছে আসে, উনি ভাবলেন এই তো আমার টাইম। এরপর উনি শুরু করলেন মানে তাওহীদের কথাকে, শিরককে উচ্ছেদ করে তাওহীদ প্রতিষ্ঠার কথা এত সুন্দর আপনি সূরা ইউসুফের মধ্যে যেভাবে পাবেন অন্য কোথাও এরকম পাবেন না। অনেক সুন্দর করে এখানে তিনি দাওয়াত দিয়েছেন। তো দায়ীর কাজ হচ্ছে প্রপার টাইমিংটা করা। একজন দায়ী সবার সাথে মিশবে, দল মত নির্বিশেষে। গোটা বিশ্ব তার দাওয়াতি প্ল্যাটফর্ম। সে অনলাইনে, সে অফলাইনে, সে ক্যামেরার সামনে, সে কিবোর্ডে, সে মুসলিমের কাছে, অমুসলিমের কাছে, সবার কাছে আপনি মিশবেন। অনেক অমুসলিমরা আমাদের কথা শুনে, অনেক হিন্দু ভাইরা কথা শুনে, অনেক বৌদ্ধরা কথা শুনে, অনেক নাস্তিকরা কথা শুনে। হিজ মাই অডিয়েন্স। অনেক গুন্ডা মাস্তান আমাদের কথা শুনে। আপনি ওদের সাথে বসবেন, হাফ প্যান্ট পরে বসছে, গলায় স্বর্ণের চেইন, মদের গ্লাস নিয়ে বসছে, বসেন আপনি। দেখেন না এবিটলিও কি সুন্দর করে চলে যায়, সুন্দর করে। যে উনি আমাকে বলতেছে যে শায়েখ, আমি যে অনেক মেয়েদের সাথে বসি টসি, আমি কিন্তু মনে মনে শুধু আস্তাগফিরুল্লাহ পড়ি। আমাকে বলতেছে শায়েখ, যে আপনি দেখছেন ইন্দোনেশিয়াতে এখানে সেখানে আমি চলে যাই বিভিন্ন মদের বারে, এখানে সেখানে, আমি কিন্তু মনে মনে আস্তাগফিরুল্লাহ পড়ি। তার মানে তার চিন্তা চেতনা কত সুন্দর দেখেন, যে ওখানে তো যাইতে হবে আমাদের। পাপের জায়গায় আড্ডাখানায় না গেলে আপনি দাওয়াতটা দিবেন কোথায়? সো প্রপার একজন দায়ী ইজ অ্যান অপরচুনিটি সিকার। সে প্রপার টাইমিং বুঝে দাওয়াতটা দিবে। এবং একজন দায়ী দল মত নির্বিশেষে সবার কাছে কোরআনের কথা পৌঁছাবে। যেই দায়ী ভেদাভেদ করেন অডিয়েন্সের মধ্যে, তিনি এই দাওয়াতি কাজের উপযুক্ত নন এবং দাওয়াতের এই মহান মর্যাদাকে তিনি হানি করছেন। একজন পটেনশিয়াল দায়ীর এরিয়া গোটা বিশ্ব। 7 নাম্বার সর্বশেষ লেসন হচ্ছে সাকসেস ইজন্ট আ ডেস্টিনেশন, সাকসেস ইজ এ জার্নি। আমরা সফলতাকে অনেক একটা ডেস্টিনেশন মনে করি। ওই যে আমার সফলতা, আমি ওখানে পৌঁছলেই সফল, বাস খালাস, কেন আর কিছু লাগে, এটা হয়ে গেছে, আমি সফল না। সাকসেস ইজন্ট আ ডেস্টিনেশন। সফলতা এটা কোনো গন্তব্যের নাম নয়, এটা একটা জার্নি, জার্নি টু জার্নি, জার্নি টু জার্নি, চলমান প্রক্রিয়া। সফলতার কোনো শর্টকাট হয় না, হয় অনেক কাঠখড় পুড়িয়ে জীবন যুদ্ধের প্রতিটি অধ্যায়ে নিজেকে প্রমাণ করে করে একটু একটু করে আপনি সফল হবেন, একটু একটু করে আগাবেন। ইটস এ জার্নি, এটা কোনো ডেস্টিনেশন নয়। এবং সফল হওয়ার পথ পরিক্রমায় কোনো লিফট নেই, সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়।
কি ব্যয়? কিন্তু আমরা সফল হতে চাই কিভাবে? ডাইরেক্ট 100 তলায় তো আমি সফল, উপরে সবার উপরে আমি, এইভাবে চাই সফলতাটা। সবার উপরে উঠে যাব, গোল্ড মেডেল গলায় পরাই দিবে, আমরা সাকসেসফুল। না, সফলতার রাস্তায় কোনো লিফট থাকে না। কি দিয়ে উঠতে হয়? সিঁড়ি বেয়ে ঘাম জড়িয়ে উঠতে হয়। দেখেন, শুধু আলোর মুখ দেখার জন্য মায়ের পেটে আমাদের কত সময় লাগছে বলেন তো? জাস্ট একটু লাইট, হ্যাঁ, 9 মাস 10 মাস সময় লাগছে শুধু একটু আলো দেখবো আমরা। একটু আলোর মুখ দেখার জন্য আমার লাগছে 9 মাস। আর এখানে আমরা শর্টকাট ফিজিক্যালি কি খুঁজি? সফলতার কোনো শর্টকাট নেই। অল্প এফোর্টে যারা সফল হতে চায় এরা কোনোদিন সফল হয় না। ইউসুফ আলাইহিস সালামের জীবনীটা একটু খেয়াল করেন, একটু একটু করে তিনি সামনের দিকে গিয়েছেন এবং সবশেষে ইজিপ্টের ফিনান্স মিনিস্টার হয়েছেন। এজন্য ধৈর্য ধারণ করতে হবে, নিজের সর্বোচ্চটুকু উজাড় করে দিয়ে আপনার রোলটা আপনি প্লে করবেন, এরপর আল্লাহ তাআলার উপর ভরসা রাখবেন। কিন্তু অনেক চেষ্টার পরেও যদি কাঙ্ক্ষিত সফলতা না পান, হতাশ হওয়ার কিছু নেই। কারণ বিশ্বাসীর সফলতা শুধু দুনিয়াতে না, বিশ্বাসীদের সফলতা আখিরাত পর্যন্ত বিস্তৃত। ওইটা আসল সফলতা। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে জাহান্নাম থেকে মুক্তি পেল, জান্নাতের নিশ্চয়তা পেল, সেই সফল। তো আমরা যেন সেই সফলতার জন্য অপেক্ষা করি, আমরা যেন দুনিয়া আখিরাত উভয় জাহানের সফল। বিশ্বনবীর অভ্যাস ছিল জরুরি কথা 3 বার বলতেন। বিশ্বনবী একদিন বললেন, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত। এই কথা বলে বিশ্বনবী 3 বার এখানে ইঙ্গিত করলেন, তাকওয়া এখানে, এখানে, এখানে। একবার এখানে বললেই তো হয়, 3 বার বললেন কেন? কারণ এটা জরুরি। জরুরি কথা কয়বার বলতে হয়? 3 বার। এজন্য আল্লাহ বললেন আল কারিয়া মাল ওমা আদরাকা মাল। আল্লাহ বললেন কারিয়া মাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া। 3 বার বলে, যেহেতু এটা মাক্কি সূরা, মক্কার কুরাইশদের দৃষ্টি আকর্ষণ করছেন, টু অ্যাট্রাক্ট দ্য অ্যাটেনশন অফ দ্য লিসনার, যারা শুনবে শ্রোতার দৃষ্টি আকর্ষণ। আল্লাহ বললেন আল কারিয়া, হ্যাঁ, মাল কারিয়া, মাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া, হ্যাঁ, ওমা আদরাকা মাল কারিয়া। সুবহানাল্লাহ পড়েন। কি সিস্টেম কোরআনের! দৃষ্টি আকর্ষণের জন্য 3 বার। কয়বার? কারিয়া মানে বিকট আওয়াজ। কারিয়া মানে কি? বিকট শব্দ, মহাপ্রলয়, মহা ধ্বংসযজ্ঞ, বিকট বিস্ফোরণের আওয়াজ। ওই আওয়াজটা ঘটবে কিয়ামতের দিন। কোন দিন? জোরে বলেন। কিয়ামতের দিন সব যখন ধ্বংস হয়ে যাবে, যে একটা ক্লাপস হবে, সাউন্ড হবে, এক্সপ্লোশন হবে, ওই সাউন্ডের মতো সাউন্ড জীবনে শুনছেন? আপনি কতটুকু বড় আওয়াজের শব্দ শুনেছেন? রাস্তায় ট্রাকের টায়ার পাংচার হয়েছে, এই আওয়াজটা হয়তো আপনি সবচেয়ে বড় আওয়াজে শুনেছেন, ঠিক কিনা? কিংবা দপ্তরি যখন ঘন্টা বাজায়, সাউন্ড আছে না নাই? দাম দাম করে দপ্তরি ছুটির ঘন্টা দেয়, বিকট আওয়াজ হয়। মহাসমাবেশে ককটেল ফাটাইলে আওয়াজ হয় না? শুনছেন না? আবার বাতাসের ধাক্কায় দরজা বন্ধ হয়, শটাস করে আওয়াজ। এই আওয়াজগুলো আমাদের কাছে সবচাইতে বড় আওয়াজ। এর চেয়ে বড় সাউন্ডের কোনো কিছু আমরা জীবনে শুনছি? কথা বলেন। ঠেড়া বললেও কিন্তু অনেক আওয়াজ হয়, ঠিক কিনা? আমাদের কাছে সর্বোচ্চ সাউন্ড হচ্ছে এগুলো। কিন্তু কিয়ামতের দিন সূর্যের সাথে যখন চন্দ্র ধাক্কা লেগে যাবে, একটা নক্ষত্রের সাথে আরেকটা নক্ষত্র যে কলাপস করবে, পাহাড়গুলো দুমড়ে মুচড়ে পড়বে, মরুভূমিগুলো খান খান হয়ে যাবে, সাগরের পানির মধ্যে আগুন ধরে যাবে, পুরো পৃথিবীটা ট্রেম্বলিং, শেকিং, ভাইব্রেশন, জলজলা, আর্থকোয়েক শুরু হয়ে যাবে, ভূমিকম্প। সুবহানাল্লাহ কইবেন না? ওই দিন যে আওয়াজটা হবে ওইটাকে বলে আল কারিয়া। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহ বললেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। ও নবী, আল কারিয়া আপনি জানেন নাকি? মাল কারিয়া, এমন কেউ আছে নাকি আপনাকে জানিয়ে দিবে কোনটারে বলে আল কারিয়া? সুবহানাল্লাহ। কি বর্ণনা শৈলী, কি প্রাঞ্জল ভাষা, কত চমৎকার সিস্টেমে আল্লাহ তাআলা মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন। আল কারিয়ার কথা আল্লাহ কোরআনে 3 বার বললেন এই সূরায়। কয়বার? আর জোরে বলেন, কয়বার? বিকট এক শব্দ হবে, ওই শব্দে কানের পর্দা ফেটে সব মরে যাবে।
রব্বুল আলামিন ওই শব্দ তৈরি করার জন্য একটা ফেরেশতা তৈরি করেছেন, নাম হলো ইসরাফিল। কি নাম? সবাই বলেন কি নাম? মানুষের মধ্যে অনেকের নাম ইসরাফিল আছে না নাই? এদিকে কে কে আছে দেখি। ইসরাফিল ভাই কই? ইসরাফিল আছে? এখন ডরেও হাত তোলে না। কই হুজুরে আবার কোন ইসরাফিল বানায়? আল্লাহই জানে। একজন ফেরেশতা আল্লাহ তাআলা বানিয়েছেন, নাম ইসরাফিল। নাম কি? উনি হচ্ছেন মালাকুস সূর। ওনারা বলে মালাকুস সূর। ইদা নুফিখা ফিস সূরি নাফখাতান ওয়াহিদা। তিনটা ফু দেওয়ার জন্য, একটা বাঁশির মধ্যে তিনটা ফু দেওয়ার জন্য আল্লাহ ফেরেশতাকে বানিয়েছেন। ফেরেশতার পা হচ্ছে জমিনে, মাথা হচ্ছে আরশের উপরে। তাকে সৃষ্টি করার পর থেকে তার কোনো কাজ নাই, কোনো ডিউটি নাই, কোনো দায়িত্ব নাই। সৃষ্টির পর থেকে হুইসেল, বাঁশিটাকে নিয়ে সে তার দুই ঠোঁটের মাঝখানে এভাবে নিয়ে আরশের দিকে তাকিয়ে আছে। কখন হবে আল কারিয়া, মাল কারিয়া, ওমা আদরাকা মাল। সৃষ্টির শুরু থেকে বিশাল একটা সিংহা নিয়ে এই ইসরাফিল ফেরেশতা দুই ঠোঁটের মাঝখানে ধরে আল্লাহর গ্রিন সিগন্যালের অপেক্ষায় কখন আরশের উপর থেকে বলে আল কারিয়া, মাল কারিয়া, ফুৎকার দাও। এরকম তিনটা ফুৎ দিতে তাকে তৈরি করা হয়েছে। কয়টা? কথা কন। প্রথম ফুয়ের নাম নাফখাতুস সাইক। এই ফুটা দেওয়ার সাথে পৃথিবীতে লন্ডভন্ড হয়ে যাবে সব। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। ও নবী, আপনি জানেন নাকি কারিআ কি? এটা এমন একটা বিকট শব্দ, এমন প্রলয়ঙ্কারী আওয়াজ, এত বিশাল সাউন্ড হবে এই হুইসেলের। একটা হুইসেল দেওয়ার সাথে পৃথিবীটা কাঁপতে শুরু করবে, ঝলঝলা, পাহাড়গুলো ভেঙে যাবে। এই পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় মাউন্ট এভারেস্ট ভেঙে খানখান। ৮,৮৯৫ কিলোমিটার, ৮,৮৯৫ মিটার উঁচু, ২৯,০৩৫ ফিট এটার হাইট। এশিয়ার সবচেয়ে বড় পাহাড় নাই মুহূর্তের মধ্যে কাল্লা ইবনিল মানফুস। তুলাকে যেমনি ধ্বনিত করা হয়, লাঠি দিয়ে তুলা পাতলা করার জন্য যখন তুলার মধ্যে আঘাত করা হয়, সামান্য তুলার ছিটে ফোটা বাতাসের ঝাপটায় বাতাস এরকম দুলতে থাকে, উড়তে থাকে। ফু দিলে তুলা আরো উড়ে। বাতাসের ঝাপটায় এই তুলা উড়ে উড়ে কই যায় কেউ জানে না। একটা ধাক্কার চোটে, একটা আল কারিয়ার চোটে এই বড় বড় পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। মাউন্ট এভারেস্ট টুকরো টুকরো হয়ে যাবে। আমেরিকার সবচেয়ে বড় পাহাড়ের নাম আলাস্কা, আলাস্কা মাউন্টেন রেঞ্জ, আলাস্কা পর্বতমালা ভেঙে খান খান। ইউরোপের সবচেয়ে বড় পাহাড় হচ্ছে আল্পস পর্বতমালা, ভেঙে খান খান। আরব বিশ্বের সবচেয়ে বড় মাউন্টেন রেঞ্জ তুরে সাইনা, এই তুর পাহাড় ভেঙে ভেঙে খান খান হয়ে তুলার মতো উঠবে। বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়ের নাম কি? গারো পাহাড়। আপনাদের পাশের শহরে কোথায়? ময়মনসিংহে সবচেয়ে বড় পাহাড় গারো পাহাড়। আর সবচেয়ে বড় পর্বত শৃঙ্গ হচ্ছে তাজিংডং বিজয়। এই তাজিংডং বিজয় ওই দিন কিছু হবে না, এটা বাংলাদেশের পাহাড়। কারণ এখানে 12 আউলিয়ার মাজার আছে না নাই? কেউ ফিরে না খালি হাতে, বাবারে তোর দরবারেতে। এরকম বাবা আছে না নাই? খালি হাতে বলে ফিরে না। কত লোক ঘড়ি হাতে গেল, চোরে ঘড়ি নিয়ে গেছে, পরে খালি হাতে ফিরে। আছে না নাই? টাকা নিয়ে যায়, টাকা চুরি হয়, খালি পকেটে ফিরে। জুতা নিয়ে যায়, জুতা চুরি হয়, খালি পায়ে ফিরে। আছে না নাই? ভুয়া কথা। খালি হাতে ফিরে না একটা দরবার থেকে। কার দরবার? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। সবাই বলেন কেউ ফিরে না আল্লাহরে তোর দরবারেতে। একটা পাহাড়ও থাকবে না। এই তাজিংডং বিজয়, কেউকারাডাং, চিম্বুক, এই যত পাহাড় আছে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ একটা যে কাঁপুনি দিবেন, একটা যে ভূকম্পন তৈরি করবেন, গোটা বিশ্বের পাহাড়গুলো টুকরো টুকরো হয়ে যাবে। এই পৃথিবীতে বড় বড় যত বিল্ডিং আছে ভেঙে খান খান হয়ে যাবে। সবচেয়ে বড় বিল্ডিং আছে দুবাইতে, ওইটার কিছু হবে না? হবে? কি হবে? কিছুই থাকবে না, ঠিক কি না? বুর্জ আল খলিফা গোটা বিশ্বকে দেখিয়ে ঠায় দাঁড়িয়ে আছে। স্কাই স্ক্রিপার, আকাশচুম্বী এক অট্টালিকা, 818 মিটার উঁচু।
হ্যাঁ, 163 তলা এটা। সৌদি আরব আরেকটা বানাচ্ছে কিংডম টাওয়ার, 1000 মিটার উঁচু। 1000 মিটার 1 কিলোমিটার। একটা বিল্ডিং যদি লম্বায় 1 কিলোমিটার উঁচু হয়, এটা দেখা যাবে সামনে যে? আল্লাহু আকবার। চায়নাতে আছে সাংহাই টাওয়ার, কাবা ঘরের পাশে আছে মক্কা রয়্যাল ক্লক টাওয়ার, মালয়েশিয়াতে আছে পেট্রোনাস টুইন টাওয়ার, এক টাওয়ারের চেয়ে আরেকটা বড়। তাইওয়ানে একটা আছে দি টাইপেডাং 101, 101 তলা। আল্লাহ কিয়ামতের দিন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা আল কারিআতু মাল কারিয়া, ওই যে হুইসেলের বাঁশির শব্দে যে ভূমিকম্প হবে, একটা টাওয়ারও টিকবে? চিল্লায় বলেন টিকবে? এজন্য আল্লাহ বললেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। সেই দিন ওই হুইসেল দেওয়ার সাথে সাথে পুরো পৃথিবীটা কাঁপতে শুরু করে দিবে। কার কথা? আর জোরে বলেন কার? ইযা রুজ্জাতিল আরদু রাজ্জান ওয়া বুসাতিল জিবালু বাসসা। সেই আল কারিয়ার হুইসেল দেওয়ার সাথে সাথে পুরো পৃথিবীর এমন কোনো জায়গা নাই কাঁপতে শুরু করবে না, সব কাঁপাকাঁপি শুরু করবে। বিল্ডিং গুলো ভেঙে দুমড়ে মুচড়ে যাবে, পাহাড়গুলো ভেঙে খান খান, স্যাটেলাইট গুলো একটার সাথে আরেকটা ধাক্কা লাগে, সব শেষ। আমাদেরও এখন স্যাটেলাইট আছে, কি নাম? বঙ্গবন্ধু স্যাটেলাইট আছে না নাই? কিছুদিন আগে শুনলাম এটা নাকি নাই এখন, কই যেন উইরা চলে গেছে। হায় হায়, প্রবাসীদের 1000 কোটি টাকা আকাশে উড়াল দিছে। আল্লাহ হেফাজত করুক। এই স্যাটেলাইট গুলো একটার সাথে আরেকটা কলাপস করে সব শেষ থাকবে। কিয়ামত শুধু এক দেশে হবে না, পৃথিবীর সব জায়গায় এট এ টাইমে এই বিস্ফোরণ শুরু হয়ে যাবে। গগনবিদারী চিৎকার, বাঁচাও! সারা পৃথিবীর বুকে এরকম চিৎকার, বাঁচাও! আপনি এখানে, আপনার ভাই থাকে সৌদি আরবে, সে দিবে চিৎকার, আপনি এখান থেকে চিৎকার, গোটা বিশ্বের চারদিক থেকে সবাই চিৎকার দিবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আবার আল্লাহ বলেন ফাইদা برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان أين المفر। সেদিন মানুষের চোখ হবে ছানা বড়া, চন্দ্র সূর্যে কোনো আলো নাই, সবার মুখে এক চিৎকার, পালাবো কই, যাবো কই? চারদিকে কাঁপাকাঁপি আছে না নাই? চারদিকে ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা আছে না নাই? চারদিকে আল কারিয়াতু মাল ওয়া মা আদরাকা মাল। আল্লাহ এই ছোট্ট সূরার মধ্যে কিয়ামতের নকশা এঁকে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? কিয়ামতের ধারাবাহিক প্রামাণ্য বর্ণনা দিয়েছেন। শুনতে রাজি আছেন? মনোযোগ আছে না গেছে? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর।